এমন সুরম্য পরিবেশ, চোখ জোড়ানো দৃশ্য, চারিদিকে এমন সুন্দরভাবে গাছপালাগুলো সাজানো রয়েছে, মনে হয় কেউ এখানে এমন সুন্দর সুন্দর গাছগুলোকে সুন্দরভাবে পতিত করে গেছে এবং নির্দিষ্ট সময় পরে সেই গাছগুলি এমন চমৎকার রূপ নিয়েছে, যার মধ্যে পড়ে আছে স্নিগ্ধ শীতল এক বায়ু, একটা বায়ুর স্তর, যেখানে ঘন্টার পর ঘন্টা শত শত মানুষ, শত শত পর্যটক ঘুরে ঘুরে এই স্থানে বিশ্রাম নিচ্ছে। এদিক সেদিকে যেদিকেই তাকানো যাবে, পর্যটকরা ঘুরে ঘুরে এমন অনাবিল দৃশ্যের আনন্দ উপভোগ করে চলেছে। এই বালুকা রাশি, তার মধ্যে মৃদুমন্দ বাতাস, অতুলনীয় ঢেউ, তার মধ্যে ম্যানগ্রোভ গাছটি এমনভাবে দাঁড়িয়ে আছে যে মনে হবে সাগরের মধ্য থেকেই সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে আছে। বহুদূর পর্যন্ত শুভ্র বালুকা রাশি বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে আছে এবং আশেপাশের গাছপালাগুলি এমন সুন্দর রূপ নিয়ে বিভিন্ন জায়গায় পরপর দাঁড়িয়ে আছে এবং যে কোনো মানুষ, যে কোনো পর্যটক এখানে আসলে তাদের মন এমনি আনন্দে ভরপুর হয়ে ওঠে। এমন সুরম্য স্থানটি হ্যাভলক দ্বীপের ডলফিন নিবাস নামে পরিচিত। এই ডলফিন নিবাসে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক এসে তারা বিশ্রাম করে এবং এখানে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখান থেকেই হ্যাভলক দ্বীপের যে কোনো প্রান্তে তারা ঘুরে ঘুরে দেখবার সুযোগ গ্রহণ করে থাকে। এখানে বহু পর্যটক তাদের জন্য নানা রকম আমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন স্থানে ঘুরে ফিরে বেড়ানোর সুন্দর ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে তারা ঘন্টার পর ঘন্টা এই দ্বীপের মধ্যে অতিবাহিত করে যায় এবং এইটুক সময়ের মধ্যে তারা অসাধারণ এক আনন্দের অনুভূতির মধ্যে তাদের সময়টা পার হয়ে যায়। এখানে একটি মহুয়া গাছ, আশেপাশে বহু মহুয়া গাছ দাঁড়িয়ে আছে। এই মহুয়া গাছটিকে একটি অশ্বত্থ গাছ এমনভাবে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে যে মহুয়া গাছের আসল রূপটিকে চেনাই দায় হয়ে পড়েছে। এখানে জটাধারী সেই বাবার মতো দূর থেকে মনে হবে বহু জট মাটিতে নেমে এসেছে
এবং জটাধারী বাবার মতো মৌন মুখর হয়ে এই গাছটি এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকে সামান্য এগিয়ে গেলেই আমরা পর্যটকদের আনাগোনা দেখতে পাই। তারাও সমুদ্রের এমন অপরূপ সৌন্দর্যকে উপভোগ করে তারাও ডলফিন নিবাসে ধীরে ধীরে ফিরে যাওয়ার চেষ্টা করছে এবং বহুক্ষণ বহু সময় তারা এই স্থানে অতিবাহিত করবার পর এমন সুরম্য দৃশ্য, এমন মনোমুগ্ধকর দৃশ্য তারা তাদের ক্যামেরাতে বন্দি করে ধীরে ধীরে তারা তাদের গন্তব্যে প্রস্থান করছে। যেদিকেই যতদূর দৃষ্টি প্রসারিত হয় ততদূর কেবল পরিষ্কার এবং উন্মুক্ত সাগর চোখে পড়ে। বিশাল আয়তন এই সাগর বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এ সাগর থেকেই পৃথিবীর যে কোনো প্রান্তেই আমরা ছুটে যেতে পারি। কখনো নৌকার মাধ্যমে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে এবং সেখান থেকে জাহাজের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যাওয়া কোনো কঠিন বিষয় নয়। এমন সুন্দর সাগরের জলে দূরে কোনো পর্যটক মনের আনন্দে স্নান করছে। স্নিগ্ধ শুভ্র বালুকা বেলায় দুজনে বালির মূর্তি বহুক্ষণ ধরে তারা তৈরি করে যাচ্ছে এবং এই বালিতে তারাও কোনো মূর্তির রূপ দেবার চেষ্টা করছে। সাগরের জল ধীরে ধীরে একবার এগিয়ে আসছে, আবার ধীরে ধীরে স্বাগত জানিয়ে পিছন দিকে প্রস্থান করছে। বালুকা বেলায় কত রং বেরঙের নুড়ি পাথর, কত প্রকার ঝিনুক, সব কিছু একাকার হয়ে এখানে এই বালুকার এই সাগর বেলার সৌন্দর্যকে শতগুণ যেন বাড়িয়ে তুলেছে। প্রতিনিয়তই যেন এই সৌন্দর্যের পরিবর্তন ঘটে চলেছে। সাগর যেমন তরঙ্গের মাধ্যমে তার ভাষাকে জানান দেবার চেষ্টা করছে যে স্বাগতম পর্যটক, স্বাগতম পর্যটক, তোমরা মনের আনন্দে এখানে এসে স্নান করে যাও, মনের আনন্দে এই সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করে যাও। দূরের সুন্দর বৃক্ষ পরপর মাথা তুলে এমনভাবে দাঁড়িয়ে আছে যে মনে হয় স্বর্গ থেকে আগত কোনো শিল্পী এমন চমৎকারভাবে এমন রূপ রস সৌন্দর্যকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।
তার নিচেই পড়ে আছে যেন এক অগাধ আনন্দময় পরিবেশ, যেখানে একবার আসলে আর কখনোই মন চায় না যে স্থান থেকে সে তার নির্দিষ্ট গন্তব্যে আবার ফিরে যায়। মনে হয় এখানেই বোধহয় পড়ে আছে এমন অনাবিল এক সৌন্দর্য, এখানেই পড়ে আছে যেন অনাবিল এক আনন্দ, যে আনন্দকে পরিত্যাগ করে যেন মন চায় না আবার তার নিজের গন্তব্যে ফিরে যেতে। তাই ঘন্টার পর ঘন্টা পর্যটকরা এখানে এসে তাদের সময়কে অতিবাহিত করে চলেছে। তাদের আনন্দের শেষ নেই, তাদের যাত্রার যেন কোনো শেষ নেই। এবং সমুদ্রের এমন অপরূপ শোভা প্রতিনিয়তই যেন বদল হয়ে যাচ্ছে, কখনো হালকা নীল, কখনো বিশাল আয়তন ঢেউ, কখনো গভীর নীল সমুদ্র দূর প্রান্তে ছড়িয়ে আছে, যেখানে পড়ে আছে মানুষের এক অনাবিল আনন্দের ভান্ডার, এক অনাবিল সৌন্দর্যের ভান্ডার, যে সৌন্দর্য মানুষ নয়, মনে হয় কোনো দেবতা এই সৌন্দর্যকে প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে। এখানে বিশাল বৃক্ষের মাঝে কিছু পেঁপে গাছ থরে থরে সাজানো আছে। এই গাছগুলিও পাল্লা দিয়ে যেন বড় বড় গাছগুলির সঙ্গে আকাশের দিকে বর্ধিত হয়ে চলেছে। এই গাছগুলিও সুন্দর রূপ নিয়ে মনে হয় তার ডালগুলি শত হাত বাড়িয়ে সকলকে স্বাগত জানিয়ে যাচ্ছে। তার মাঝে এমন সুন্দর একটি ফুল গাছ, যে ফুল গাছের এই সৌন্দর্যকে আরো সুন্দরভাবে স্থানকে প্রস্ফুটিত করে চলেছে। এখানে গাছগুলি শুকনো অবস্থায় পড়ে আছে, কোনো সময় এর নিচে আগুন ধরানোর মাধ্যমে এই গাছগুলি এই মুহূর্তে শুকিয়ে গেছে। আবার নির্দিষ্ট সময় অন্তরে এগুলিও সতেজ হয়ে অন্যান্য গাছগুলির মতো সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। তখন এই গাছগুলির অপরূপ সৌন্দর্য যেন অন্যান্য গাছকেও হার মানিয়ে দেবে। সাগর কিনারের এই গাছটিতেও রং বেরঙের পাতা ধীরে ধীরে সজ্জিত হয়ে উঠছে, এবং ধীরে ধীরে যখন নিজের বর্ধিত রূপ নিয়ে আসবে, তখন সুন্দর ফলে ফুলে আমোদিত করে তুলবে। কেবলমাত্র সাগরের এই অপরূপ সৌন্দর্য নয়, চারিদিকের বনবিথিকার অপরূপ সৌন্দর্য, বালুকা বেলার অপরূপ সৌন্দর্য, ঢেউয়ের অতুলনীয় সৌন্দর্য,
সাগরের নিজস্ব ভাষা বা আওয়াজ যে কোনো পর্যটককে যেন মোহিত করে তোলে এবং তারা বারবার এই অপরূপ দৃশ্যের মধ্যে ছুটে ছুটে আসে। তারা এক আবেগ, এক আনন্দ, এক অনুভূতি সব কিছুই যেন তাদেরকে গ্রাস করে তোলে, যে পৃথিবীর বহু প্রান্তেই সমুদ্র